সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো এবার ব্লগটিও অনেক মজা হতে চলছে। আশা করি আপনারা সবাই অনেক দেখবেন, অনেক ভালো করে দেখবেন। আর প্রতিবারের মতো আমাদের আজকের ব্লগটা হচ্ছে ওই আগের বারের মতোই, আমরা যে খাইছিলাম ওই খাওয়া দাওয়া একটু, আজকেও একটু খাওয়া দাওয়া হবে। তো দেখি কি খাওয়া দাওয়া হয়, ওরা কি আলাপ করে, আমরা এখন যে দেখবো। আপনার সাথে থাকেন, আমিও সাথে আছি, ভিডিও করছি। আমি বললাম সাদের এক কানার মধ্যে আছি। আর গতবারের মতো আমরা এবার রাইতেও কিন্তু একেবারে পুরো সেম জায়গায় যে ছিলাম ওই জায়গায় আছে। চলেন, ওরা ওই যে মাঝখানে শুয়ে আছে। আচ্ছা, এদিকে অনেক অন্ধকার, এসব ওল্ড প্লেয়ার, গেমিং প্লেয়ার। এই যে সবাই উল্লি বললি সব সব এনে এনে লেদা মেরে ঘুমাইতে স্যার। ওই যে না একজন বেরোছি। ওই কিরে কি খাইবো আজকে? হ্যাঁ পেঁপে। পেঁপে পেঁপে কি বন্ধুত্ব রে, কি বন্ধুত্ব, এরকম বন্ধুত্ব বন্ধুত্ব আবার কানে কানে কথা কয়। গাইস এসব এখন কি রেডি আনবো কেডা, এটা আনাইবো কেডা? দে তুই কেডা ভাঙ্গা ভাঙ্গা। ওরে ভাই সাব্বির নাম কিন্তু শুভ। ওরে ভাই ফিলিস্তিন, বাংলাদেশের পতাকাতে চিরা। কি বাংলাদেশের পতাকাতে খাওয়া কে দিত ভাই? টাকা পয়সা এটা কয় টাকা নোট রে? 20 টাকা। নতুন টিয়া 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 এই হইছে কলা বিনোদনের সদস্য জিনু 10 টিয়া মারছে। তুই বয়সও বাদ দিয়ে আমি জানি, বয়সও বাদ দিবি কি করতে? বয়সও বাদ দিলে আমার সাথে ভিডিও করে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাইস এখন একটু আনতে যাবে আমাদের শিব বর্দা। ব্লগার ব্লগ মারাতে চাই ভাই, ওই আমরা যাবো। তো গাইস আমরা এখন যাবো। আর আমরা এখানে একটা ছাদে আছে গভীর জঙ্গলে, ওই না ছড়ি। এখানে কিন্তু গাছও আছে, বেশ মজা হতে চলেছে গাছে। সরি গাইস, এবার আয় টাকা হলে আয়। কি রে যাবি? তো গাইস এখন একটু বাজার সাজার করবো আমরা। এখন আমরা একটা বাসা থেকে, আমরা আসলে যে বাসা থাকি না ওই বাসা ছাদে উঠে প্রতিদিন আড্ডা মারি। এখানে যারা যারা সবাই মোটামুটি ওল্ড প্লেয়ার বললেই চলে, কারণ এরা সবাই ওল্ড প্লেয়ার। এমনকি আমারও তোর কাছে বুড়ি আছে, তুই বুড়ি চালাই পারবি? বুড়ি আজকে টেস্ট খাইবো। আমরা এখন আসে যাবো বাজারে। এই নাচ এটা দিন খাবো সবাই। ওটির দাম বেশি, এটির দাম কম। আমি চাপবো এখন পম পম। জিল্লু তুমি একটা হাসি দাও তো। জিল্লু তুমি একটা হাসি দাও তো। এই চাপড়িদের মতো বেয়া দেবে একটা হাসি, কিরকম লাগছে আস্তে টাকু। মানুষ জিনিস বুঝতেছি না, বাংলাদেশের পতাকা করতে গেল কই? থাবো দিম তোরে। কতগুলা জিল্লু জিল্লু বরবাদ জিল্লু খালি আছে তেঁতুল 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 এক তেঁতুল তেঁতুলের। এবার বিট লবণ না, বিট লবণ তো নাই গা। কি করে শুভ হয় আমাদের সব পিছনে কি নাকি বাসা টানবি না কিছু তোরা? আমি না মানে রাব্বির বাসার তেল কি জানোস? শিকনা মামুরি দিব্যি কই আর মোটামুটি সব কিছু নেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি একটা এলাকার মধ্যে বসছি। এই যে রয়েছে আমার বাসায় গাইস। এটা হচ্ছে আমাদের মসজিদ। আমি পুরো প্লেয়ার, বাইক রাইডার। আসো আমার 2 চাকার সাথে তোমাদের 4 চাকার প্রাইভেট নেই খেলা। ভাই খেলা দে চলবো কেমনে? বাইকে তেল নাই, তেল করে দে চালাই। এবার
তো গাইস দেখি এখন নিয়ামতের বাড়িতে নিচেরটা ফাড়া উপরেরটা ভালো নিচেরটা বড় উপরেরটা ছোট উপরেরটাই মাহামু আর এর নিচেরটাই রাখমু আর জিল্লু দিয়ায় আমি জিল্লু আমাদের চামচা এই গাইস এখন দাও কাটার লেগা পেঁপে কাটার লেগা দাওয়ানমু আপনারা দেখেন আর এইদিকে একটা সময় ফাঁকা ছিল এখন ফাঁকা নাই কিরে তুই করতে আইলি এই যে আমাদের আরেকজন বন্ধু বেচারার ঘর তো গাইস আপনাদের জব করবো কি করবে জব আমার কাইপ এবারে তো তাড়ি আয় গাইস দেন কেউ ফাঁকা চা কিডি দে নালু বেড়া কে খাইতা ছিল নালু দেয় নাই মনে ছিল না বিসমিল্লাহ বল ছোটটাতে পানি আনতে বড়টা ফুড়া আমি ভাবছিলাম এই বড়টা ফাড়া ছোটটা ভালো এটা ফাড়াস না কেউ এটা ফাড়া পানি দেয় সবাই কাম করতেছে তুই কি করতেছিস এনে দাঁড়া ঠিক করছিস ম্যানেজার হালার পাহাল্লা যে কোনো সময় তার লোম হলায় এনে কিন্তু পুরো সব দেওয়া যায় গাইস মানে এই জায়গা দিয়ে সুজে যাইবো যে ওই কোনা যাইবো আইলে আমরা দেখুন কোন পাশে পারলে আসে না এই দেখ কি রে কয়টা কাটছস একটা কাটছস তো গাইস নিচে দেখাও এই যে আসছে আরেকজন নিয়ামত ব্লগার দিম ছুয়া দেখতে পাচ্ছেন ছুয়া দিবে বলতেছে যাই হোক তোমরা এগুলো দেখো আবুল কিভাবে কাটে তুমি এখানে বসো বসে দেখো বেটা আমার তো নাই করিস না তো ট্যাকপোজ করিস কি রে তো হাতটা এবারে চিল্লাস না কেন ওরে ভাই পাকা পড়ছে একটা না এই দেখ তোর অত না এদিকে এটা খা মজাইবো বাকি আছে কেডা দে বেটা আরে বিছুরা গাইজরে কিন্তু অনেক মজার আমি মিষ্টি মামা ওই বেটা আমারটা গো মিষ্টি তুই তো খাইতে পারবি এই আমারটা গো ও সামনে দে তো গাইস এই যে এখন আমাদের হয়ে গেছে বসে মায়া অসুস্থ রাখতো চল ছিটা আর এই যে আমাদের ফাইনালি কিন্তু খাবারটাও রেডি হয়ে গেছে ও মানে একটু কুচি করে লাগবো দে তো কারকুট ওই বেটা যাই খায় বেটা ওই বেটা যাই খায় আমি একটা পিসও খাই ওই বেটা পেপে লইছে এখন খাইলাম তোরা দিলি যে এই সুন্দর ফাইনালি গাইস খাবারটা রেডি হয়ে গেছে আর একটু খানি বাকি আছে স্টার্ট প্লে প্রথমে একটু মরিচের গুঁড়া পাছায় লাগিয়ে দিতে হবে গুঁড়া দিচ্ছরা মরিচ এবং কি লবণ হলুদ এই সব ও মাই গড দেখতে পাচ্ছেন দেখাও গাইস দেখো ক্যামেরা দেই তো এটা দিকে তাকা গাইস খান তুই তাকা এটা দিকে তাকা এদিকে তাকা এটা দিকে তাকা এদিকে তাকা এই বিজাত থেকে আউট এদিকে তাকা সুমিটার দিকে তাকা ভাই আমুল এদিকে তাকা একটু তাকা এখানে দিকে তাকা সামনে বানাবি না সামনে বানাবো এদিকে তাকা তো জিল্লু এদিকে তাকা সবার মুড কিন্তু পুরো সম্পূর্ণ ভালো খাওয়ার পর দেখবেন কি অবস্থা হয় তোর পুটকি দাসকে লাল সুতা বেরাইবো হ্যাঁ মামা এবারে দুই দিয়ে বল রাইস কিন্তু ওরে মারে রাখ তোর গ্যারেন মাস্টার ঢেক্কা দিয়ে হালা দিব ভাই শয়তানে ভাই আপনার ছড়া ভাই আমি কোনে কে দেখে নাই আমি কে তোরা কে আগামী 3 মিনিট আগে পাওয়া গেছে একটু উতাল পাতাল খবর এদিকে পাতা বাগানের সাথে মরিচ মিশিয়ে খাওয়ার কারণে তার শরীর অবস্থা হয়ে যায় এমন মারাত্মক যা শুনে মানুষ পাগলা করিস না খাইতে দে মশলা শেষ মজা লাগে এই বেটা যা দূরে কোন মনিস নালিয়া ভাই
না সে বাজাবে কেন খাবি ভাই যা আমার অবস্থা কেমন খারাপ ওরা আগে আমি মুখ টুক ধরেছি আমার কোনো প্যারা নাই গা ওরা এরপরে কারাকারি লাগাই দিবে এটাও করবে পার আর মাসে দেবো খাইবো দেখো কি অবস্থা আল্লাহ নাউজুবিল্লাহ একবার খালি বাহ আরে কি কষ্ট কি ভাই কেমন লাগতেছে আপনার করে এটা একটু রিঅ্যাকশন দেই ইয়ামিন পরে গল্প করে চুপটি বল ইয়ামিন করবা তুই কেমন লাগতেছে আগে এটা কও ইয়ামিন হ তো ভালোই লাগতেছে বন্ধু মিলে কয়েকদিনই আড্ডা দেই গাইস ভিডিওটা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ নিচেই আছি মোবাইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবার অবস্থা পুরাই খারাপ সবাই আমাদের জন্য সবচেয়ে বেশি কথা ঠিক টাইম নাই গেছে গাইস জাল খাইতে গান গাইবো